হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুলতা বিশ্বাস। আমার আরেকটি মিষ্টি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এখন সকাল ৮টা, আজ সোমবার। আমি সকালবেলায় বাসি কাজ সেরে স্নান দান করে এখন এই যে আপনাদের সামনে ঢং করছি দাঁড়িয়ে। এখন দেখাচ্ছিলাম আমার নাকের টাকা পড়ে গেছে, সেটাই দেখাচ্ছিলাম। একটু ঢংও করছিলাম আপনাদের সাথে, দেখুন কিভাবে ঢং করতে পারি। যাই হোক, আজকে সারাদিন আমি যা করলাম আর না করলাম এটা একটু করে শেয়ার করবো, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে একরা ফুল পেয়েছিলাম, এখন আমি পাশে নাইটিটা ধুয়ে দিয়ে এখন ফুল তুলতে যাবো। দেখুন কটা, এই যে এই গাছের ফুল করা কেউ নেই না, এগুলো আমিই তুলি। তাই এইখানে যে জন্য কেউ আসে না, দেখতে পায় না। যাক, এগুলো আমার জন্য বরাদ্দ, প্রতিদিন সকালে এই ফুলগুলোই পাই। যাক, এগুলো তুলে নিয়ে আসলাম। এই দেখেন, এইগুলোই ফুল হয়েছে। আজকে লাল ফুলটা কোথাকার দেখবেন, চলুন আপনাদের দেখাই। লাল ফুলটা হচ্ছে আমি এখানে দুটো গাঁদা লাগাইছি, একটা লাল গাঁদা। এখন এক গাছে দুই রকম ফুল ফুটছে, একটা হচ্ছে হলুদ আর লাল। এই যে এটা হচ্ছে এই দুটো গাছ আমি এসেছিল এখানে পুঁতে দিছি। যাক, সামনের উপরে থাকবে। যাক, এখন আমি কল থেকে জল ফোন এসে গেছে। আজ হচ্ছে রুটি বানাবো। যাই হোক, লাল আটা নিয়ে নিয়েছি। এখন রুটির ডোটা ভালোভাবে মুথে নেব। এই যে ভালোভাবে গরম জল দিয়ে নিয়েছি, যেহেতু আমি 3বারই রুটি খাই, তাই যদি গরম জল না দিই তাহলে রুটিগুলো শক্ত হয়ে যাবে, জন্য গরম জল দিয়ে ডোটা বানায় নিচ্ছি। ডোটা গরম জলে নতুন রুটি হচ্ছে নরম হয়। এই যে রুটি বানানোর জন্য লেচি কেটে নিচ্ছি। দাদাভাই দুটো একটু বড় বড় লেচি কেটেছি, আর যে দুটো কেটেছি ওর দুটোতে আমি 4টা করে বানাচ্ছি, মানে ছোট ছোট করে বানাবো, যাতে পাতলা ফিনফিনে রুটি হয়, কারণ ডায়েটে আছি তো এই জন্য। যাই হোক, বানানো হয়ে গেছে। এখন আমি আটাটা স্যান্ডেল লেচি কেটেতে এখন আমি নিজেকে একটু রেডি হয়ে নেব। এই যে চুলটা আশ্রয় নিচ্ছি ভালো করে, একটু সে মুখে এই দেবো সিরাম। আমি মুখে সিরাম পেতে আর কোনো ক্রিম ইউজ করি না বন্ধুরা। এখানে আপনার দাদাভাইকে দেখাচ্ছিলাম আমার পাটা সকালবেলা হচ্ছে ঘর মুছতে যে নিচে লাফতে গিয়ে পাটা হচ্ছে কেটে গেছে, এটাই দেখাচ্ছিলাম। যাই হোক, এখন সিঁদুরটা পরা নিচ্ছে। দাদাভাইয়ের জন্য কে বলছিল আপনাদের, তাই তার উত্তর দিয়েছিলাম। এই যে সিঁদুর পরা হয়ে গেছে। কত ঢং জানি বন্ধুরা, দেখুন কীরকমভাবে ঢং করছিলাম। যাই হোক, একটু লোশনটা ছিল না, পুরাই গেছে। যাই হোক, এরপর মেখে নিলাম। এখন রুটি বানাতে চলে আসলাম, দেখতে থাকুন। বন্ধুরা বলুন তো, আমার রুটিটা গোল হয়েছে কিনা? গোল হয়েছে কি বলবেন তো? আচ্ছা, এটা আপনার দাদাভাই রুটি ছিল, এটা আমি সেঁকে নিলাম। এবার দেখুন আমি কিরকম রুটি খাই। এই যে একেবারে পাতলা ফিনফিনে কাগজের মতো করে বানাবো। এই রুটিটা হচ্ছে আপনার দাদাভাই যে একটা রুটি, ওই একটা রুটির ডোটা আমি দুটো করেই বানাইছি। আমি হচ্ছে সারাদিন ভাত খাই না, 3 বেলা রুটি খাই, যেহেতু ডায়েটে আছি। ভাত খাওয়া একেবারে ছেড়ে দিলে কি হয় বন্ধুরা বলেন তো, হচ্ছে চুল পড়ে যায়, আরও অনেক সমস্যা দেখা দেয় একবার না খেয়ে থাকলে। আমি আগেও ডায়েট করেছি। যাই হোক, সকালে এই যে খাবার ছিল রুটি আর ডিম ভাজি, এটাই ছিল আপনার দাদা ভাইয়ের আজকে সকালের খাবার। এখন আমি পুজো দিয়ে নেবো। পুজো দিতে যেয়ে দেখি তুলসী পাতা নেই, তাহলে যে তুলসীর পাতা তুলে নিয়ে আসলাম, যেহেতু আজ সোমবার ছিল। যাই হোক, এখন আমি পুজো দিতে নেবো। আমাদের ঠাকুর এখনো জাগানো হয়নি, এই যে ঠাকুর এখন জাগায় নিয়ে আমি এখন পুজোটা দিয়ে নেব। ছোট মা লক্ষ্মী, আমি এখানে গান গাচ্ছিলাম। শরণ লয়েছি তব পেতেছি আসন, লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ। কর জরে কর মন্ত্র হরি নিবেদন। পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি বাসি পেশান্ত তুলে নেবো। এটা হচ্ছে আমার শীতকালের সব থেকে বড় যুদ্ধ, হচ্ছে এই বড় বড় ভারী ভারী কম্বলগুলো উঠানো আর বিছানা উঠানো। যাই হোক, তা তো করতে হবে। এরকমভাবে রেখে দিয়ে ওকে যাই, একটু গুছাই নিতে হবে।
যাই হোক আমি এখন এর সাথে যুদ্ধ করতে করতে শেষে বিজয় হয়ে এই যে এখন এসি ছেলেও আছে, ও এসে ক্যামেরার সামনে একটু ঢং করছিল। মা ঢং করে, ছেলে না ঢং করলে হয়? আসলে আমার কাঁঠালে সেরকমই। যাই হোক এই যে এখন চলে আসলাম মুসুরির ডাল আর চাউল নিয়ে। এই মুসুরির ডাল আর চাউল দিয়ে ব্লেন্ডারে পেস্ট করে আমি আজ বানাবো হচ্ছে বড়া মুসুরির ডাল চাউলের। যাই হোক এই যে ওজন কমানোর জন্য একটু ড্রিঙ্ক খেয়ে নিচ্ছি, এটা খেলে নাকি পেট কমে যাবে, খেয়ে দেখি। এই যে ছেলেকে স্নান করায় নিয়ে চলে আসলাম, এসে তেল মাখাচ্ছি, মাখতেই চায় না বন্ধুরা, জোর করে মাখাতে হয়। এই যে দেখেন চলে যাচ্ছে, তাও ধরে ধরে নিয়ে আসছি, এসে মাখায় নিলাম। যাই হোক জামাটা কাটলো না, আরেকটা নিয়ে এসে ওকে পরাই দিলাম। অনেক শীত পড়ছে তো, কি বন্ধুরা শীত পড়ছে তো, তোমাদের এখানে কাদের এখানে কেমন শীত পড়ছে কমেন্টসে বলে যাবা কিন্তু। এই যে এখন চলে আসলাম দুপুরে রান্না করতে, আর শুধু পাতাকপি ঘন্ট করব। যাই হোক এই যে পাতাকপিটা ভালো করে কুচকুচ করে কুচাই নিচ্ছি। কপিটা ভালো করে ভাপ দিয়ে নিচ্ছি বন্ধুরা, নুন হলুদ দিয়ে, সাথে লঙ্কাও দিয়েছি, দিয়ে ভালো করে ভাপ দিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমি বড়া করার জন্য সেটা পেস্ট করে নিয়েছি। পাতাকপি এই যে মানে জ্বালানো হয়ে গেছে, নামাই নিচ্ছি, নিয়ে এবার বড়া করা ভাজে নেব। এই যে হচ্ছে মুসুর ডাল আর চালের বড়া। এটা একটু পেঁয়াজ দিয়েছিলাম, একটু রসুন দিয়ে ভালো করে ব্লেন্ড করে পেঁয়াজ কুচি করে দিয়ে বড়া করা ভেজে নেব লাল লাল করে। এই যে আমি কিন্তু পাতাকপি ঘন্টটা পুরো রান্না করিনি, জ্বালিয়ে রেখে বড়া করা ভেজে নেব। এই তেলেই আমি রান্না করব বাকি ঘন্টটা। যাই হোক ভালো করে বড়া করা মুসমুস করে ভেজে নিচ্ছি। মাছের মাথাটা ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা। এটা আমি পাতাকপি ঘন্টের সাথে দিব। পাতাকপি ঘন্টের সাথে মাছের মাথা দিলে আরও বেশি সুস্বাদু লাগে। দেখুন কিভাবে রান্না করি, জিরে তেলে দিয়ে আমি ভালো করে মাথাগুলো পাতাকপি করে ঢেলে দিলাম। এবার একটু দুধ দিয়ে দিলাম। আমি যেহেতু চিনি খাই না সেজন্য একটু গুড়ও দিয়ে নেব বন্ধুরা। গুড় দিয়ে একটু মিষ্টি হয়ে গেছিলো, কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। এই দেখেন চিনি খাই না যেহেতু একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, মিষ্টি দিতে হয় তা দিয়ে দিলাম আখের গুড়। এই যে আমি এখন চলে আসলাম দুপুরের খাবার দেখা। এই যে ভাত হচ্ছে পাতাকপি ঘন্ট আর বড়া। এখন আপনাদের দাদা ভাইয়ের জন্য লাঞ্চটা গুছিয়ে নেব। এই যে এই হাটপাটটা নতুন গিয়েছিলাম, আগে 2বার বলছি। এই যে ভাত গুছিয়ে নিলাম, বড়া দিয়ে দিলাম এবং পাতাকপি ঘন্ট একটু বেশি করে দিলাম, যেহেতু তোমাদের দাদা ভাই রাত্রে ভাত খায় না, চিড়ে খায় পেটের সমস্যার জন্য। যাই হোক এখন আটকে নিলাম। এখন আমি ভাত মেখে নেব ছেলের জন্য, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। এই যে আমি এখন টাকা গুছিয়ে নিয়েছি, আজকে হালকাতে ছিল তাই। এখন আমি একটু চলে আসলাম ছাদে, এসে জাল নাড়া ছিল উঠাই নিলাম। এখন জামা কাপড়গুলো উঠাই নিচ্ছি সেখান থেকে এসে। এখন সন্ধ্যাবেলা পুজো দেওয়া হয়ে গেছে, এখন ছেলেকে পড়াতে বসাচ্ছি। এই যে লিখতেছে, দেখেন পড়ার কি গতি বন্ধুরা, ই করে করে লিখতেছে। যাই হোক যেভাবে পড়ে আমি ওকে চাপ দিই না, যেভাবে যেটুকু পড়ুক সেরকমভাবেই বড় হোক। আস্তে আস্তে বড় হলে এমনিতেই মানে এমনিতে নিজের ইসে করবে। যাই হোক এই যে এখন রাত্রেবেলা আমি এখন খেয়ে নেব। রাত্রেও আমি রুটি আর হচ্ছে পাতাকপি নিয়েছি, এই খেয়ে নেব, যেহেতু আমি 3 বেলায় রুটি খাইতেছি ডায়েটের জন্য। যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত। কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আপনারা ভালোবাসা দিলে, পাশে থাকলে আমার শক্তি বাড়ে। যাই হোক লাভ ইউ অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং।